গুড মর্নিং বন্ধুরা। আজকে রিয়া, মামনি, নীলু, শিলু, পুষ্পা, চম্পা ওরা সবাই মিলে রিয়ার বাড়ির পিছনে দেখা করতে এসেছে। চলো দেখা যাক ওরা কি কথা বলে। দেখ, আজকে আমি সবাইকে ডেকেছি এখানে একটা বিশেষ কারণে। কারণ কিছুদিন ধরে তো এখানে প্রচুর গরম পড়েছে, আর মা বাবা আমাদেরকে বাইরে যেতেই দিচ্ছে না, আর তোদেরকেও বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। তো চল সবাই মিলে আমরা ঘরের পিছনে খেলাধুলা করি। কি খেলা রে রিয়া? আমাকেও বল, আমরাও খেলবো সবাই মিলে। বল না রে, কি খেলা? এই গরমে কি খেলা খেলবি রে? আমি কোনো খেলাধুলা করবো না এই গরমে, সবাইকে বলে দিলাম কোনো খেলা খেলবো না। আরে চম্পা, লুকোচুরি খেলা। দেখ আমার বাড়ির পিছনে কত খেলার জায়গা আছে, লুকোনোর জায়গা আছে। এখানে আমরা লুকোতে পারবো, লুকোচুরি খেলতে পারবো, বুঝলি? চল আমরা তাহলে লুকোচুরি খেলি। ওই তোর সাথে কোনো খেলা খেলবো না, তুই অনেক চিটিং করিস। এত চিটিং করিস তাই জন্য আমি তোর সাথে খেলবো না। এই নীলু, তুই বল তো আমি কি চিটিং করি? হ্যাঁ রিয়া, তুই খুব চিটিং করিস। আমার সাথেও তুই কালকে চিটিং করেছিস। আরে না রে, আমি আর কোনো চিটিং করব না, সত্যি বলছি, বিশ্বাস কর। আর যদি চিটিং করি তাহলে তোরা খেলবি না আমার সাথে, ঠিক আছে? দেখ রিয়া, আমি খেলতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে, ঠিক আছে রিয়া? কি শর্ত রে, কি শর্ত? বল বল, আমি শুনি কি শর্ত রে। দেখ, আমি লুকোচুরি খেলবো, কিন্তু এবারে তোকে চোর হতে হবে। তুই 1 থেকে 10 অব্দি গুনবি। গতবারে মনে পড়ে আমি চোর হয়েছিলাম, আমি 1 থেকে 10 অব্দি গুনেছিলাম আর তুই লুকিয়েছিলি। এখন তুই 1 থেকে 10 গুনবি। হ্যাঁ চল চল, খেলবো খেলবো, চল চল খেলবো। না না না, 1 থেকে 10 অব্দি না, ও 1 থেকে 20 অব্দি গুনবি। আমরা তো লুকোবো, লুকোতে তো টাইম লাগবে। তুই 1 থেকে 20 অব্দি গুনে আয়, ঠিক আছে? তাহলে শোন, আমি ওই পিছনে পাথরটার পিছনে গিয়ে 1 থেকে 20 অব্দি গুনছি। আমি একদম তোদের দিকে দেখবো না, কিন্তু দেখ 1 থেকে 20 অব্দি গোনা হয়ে গেলে আমি সবাইকে ধরে নিব, সবাইকে খুঁজে বের করে নিব। তোরা জলদি জলদি লুকিয়ে পড়। আরে রিয়া তো চলে গেছে, জলদি লুকা জলদি লুকা। আরে আমাকেও লুকাতে হবে, আমি কোথায় লুকাই কোথায় লুকাই? এই তোরা সবাই লুকিয়ে গেছিস তো? আমি কিন্তু গোনা শুরু করছি। 1 2 3 4 5। নীলু, আমার জন্য দাঁড়া, আমার জন্য দাঁড়া, আমিও তো লুকাবো। দাঁড়া, আমি একটা লুকানোর জায়গা খুঁজি। আরে আমি কোথায় লুকাবো? আমার তো লুকানোর জায়গাই নেই। একটা কাজ করি, আমি গাছটার পিছনে লুকিয়ে যাই, আমাকে কেউ দেখতেও পাবে না, আর আমি একদম নড়বো না। আরে আমি কোথায় লুকাই? সবাই তো লুকিয়ে গেছে, আমার তো লুকানোর জায়গাও নেই। আরে তাহলে আমি যাই, এই ঝোপঝাড়ের পিছনে গিয়ে লুকিয়ে পড়ি। কেউ আমাকে খুঁজেই পাবে না এই ঝোপঝাড়ের মধ্যে লুকোলে। ওফ, এই রিয়া মেয়েটা তো খুব বাজি, আমি যেখানেই লুকাবো আমাকে খুঁজে বের করবে। আমি তোর মতো আর কাছে উঠতে পারি না। ওফ, আমি এবার কি করব? আরে এখানে তো একটা ছোট্ট গর্ত আছে, এই গর্তটার মধ্যে তো আমি ঢুকে যেতে পারি, তাহলে তো আমাকে আর কেউ দেখতেই পাবে না, তাহলে তো আমাকে কেউ খুঁজেই পাবে না। যাই, এই গর্তটার মধ্যে আমি ঢুকে পড়ি। এই 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 ঢুকে গেছি, আমাকে তো এখন কেউ খুঁজেই পাবে না, দেখি আমাকে কে খুঁজে বের করে। আমি এখানে চুপটি করে বসে থাকবো। আরে রিয়া তো ছোট্ট, আমাকে খুঁজেই পাবে না। এই পাথরটা তো কি সুন্দর, এই পাথরটার পিছনেই আমি লুকিয়ে পড়ি। আমার তো শরীরটাও দেখতে পারবে না, শুধু চোখগুলো দেখা যাবে। দিদি, এই চম্পা দিদি, আমি তোমার পাশে এসে দাঁড়িয়ে যাই। আমার তো লুকোনোর জায়গাই নেই, আমি তো ছোট্ট, আমি লুকোনোর জায়গাই পাচ্ছি না, সবাই লুকিয়ে গেছে। মামুনি, তুই এত চিল্লাচিল্লি করিস না, তাহলে রিয়া আমাদেরকে খুঁজে পেয়ে যাবে। আমি কত কষ্টে একটা লুকোনোর জায়গা পেয়েছি, তুই এখানে এসে চিল্লাচ্ছিস। যদি আমাকে খুঁজে বের করে নেয়, তুই যা এখান থেকে। এই তো নীলুদি একটা গর্তের মধ্যে লুকিয়ে আছে। এই নীলুদি, নীলুদি, আমাকে একটু লুকোনোর জায়গা দাও না, গর্তটা তো কত বড়, আমি একটু লুকাই এখানে। মামুনি, তুই এত জোরে জোরে কথা বলিস না, তোকে খেলতে হবে না, তুই বাড়ি চলে যা। আর কোথাও লুকোনোর জায়গা পাচ্ছিস না? আমি কত কষ্টে একটা গর্ত পেয়েছি লুকোনোর জন্য, আর তুই এখানে এসে চিল্লাচ্ছিস। অন্য কোথাও গিয়ে লুকা যা। সবাই আমার সাথে এরকম কেন করছো? এরকম করলে আমি খেলবো না, আমি বাড়ি চলে যাব। এর থেকে ভালো আমি বাড়িতে গিয়ে ফ্যান চালিয়ে কার্টুন দেখবো, তোমাদের সাথে খেলবো না। না না, আমি খেলবো না, তোমরাই খেলো তোমাদের খেলা, আমার ভালো লাগছে না, আমাকে কেউ লুকোতে দিচ্ছে না। 16 17 18 19 20। কে
কে কোথায় আছিস তোরা? আমি কিন্তু আসছি, তোদেরকে ছাড়বো না। আমি কিন্তু সবাইকে খুঁজে বের করে নিব। কোথায় গেলি রে সব? কোথায় গেলি? দাঁড়া, আমি সবাইকে খুঁজে বের করে দিব। নিজেদেরকে খুব চালাক মনে করিস না? দাঁড়া, কোথায় তোরা? আরে মনে হচ্ছে আমার আশেপাশে কেউ আছে। আমি আওয়াজ পাচ্ছি। কই রে, কে রে আমার আশেপাশে? ওরে বাবা রে, রিয়া তো আমার দিকেই আসছে। আমি এখন কি করি? কুকি কুকি রিয়া কুকি। আরে আবার একটা আওয়াজ পেলাম। মনে হচ্ছে ওই ঝোপঝাড়ে কেউ আছে। কে আছে, কে আছে? ওই ঝোপঝাড়ে কেউ লুকিয়ে আছে। কে আছে রে? তাই কে রে? আমি তো এখানে নেই। আমি তো এখানে নেই। আমার গাছের দিকে একদম তাকাবি না। ও হ্যাঁ তো, এই গাছের পিছনে তো কেউ নেই। তাহলে আমি যাই। এই নে দাপ্পা, আমি তোকে ধরে নিয়েছি চম্পা। তুই নিজেকে খুব চালাক মনে করিস না? এই গাছের পিছনে কেউ লুকোয়? তুই লুকোনোর জায়গা পাসনি। এটা ঠিক জায়গায় ছিল রিয়া। তুই চিটিং করিস। আমি তোর সাথে খেলবো না। আমি বাড়ি চলে যাচ্ছি। আমি খেলবো না। তুই খুব চিটিং করিস। তোর সাথে কেউ খেলবে না এরকম চিটিং করলে। হ্যাঁ, যা যা যা, তুই বাড়ি যা। খেলতে জানিস না, আবার আমাকে বলছিস। আরে আর সবাই কোথায়? কে কোথায় আছে দেখি তো, কে কোথায় আছে? ও মা, ও তো চম্পাকে ধরে ফেলেছে। এবার তো আমাকেও ধরে ফেলবে। না না, আমাকে ধরতে পারবে না। আমি যেখানে লুকিয়ে আছি না, এখানে আমাকে কেউ খুঁজে পাবে না। এই কে আছে রে এই ঝোপঝাড়ের পিছনে? এই ঝোপঝাড়টা এত নড়ছে কেন? কেউ তো আছে ঝোপঝাড়ের পিছনে। এই ঝোপঝাড়ের পিছনে তো পেতনি আছে। আয় আয়, দেখে যা, আয়। আরে রিয়া মনে হচ্ছে ভয় পেয়ে গেছে। যা পেতনি, দাঁড়া আমি গিয়ে দেখছি কোথায় পেতনি। দাঁড়া দাঁড়া, আমি আসছি কিন্তু। ও মা, রিয়া তো ভয় পায় না। রিয়া তো আমার দিকেই আসছে। আমি এখন কোথায় গিয়ে লুকোই? কোথাও তো লুকোনোর জায়গাই নেই। এই নে দাপ্পা। আরে তোরা লুকোনোর জায়গা পাস না? এই তোরা লুকোচুরি খেলিস? তোরা তো খেলতেই জানিস না, তোরা লুকোতেও জানিস না। আমি তো ওই বাবা, আমি খেলবো না তোর সাথে। তুই আমাকে কি করে খুঁজে পেলি? তুই নিশ্চয়ই দেখেছিলি। তুই চিটিং করিস। আমি চলে যাচ্ছি। আমি খেলবো না তোর সাথে। হ্যাঁ, যা যা যা, তুই বাড়ি যা। খেলতে জানিস না, আবার আমাকে বলছিস। রে ওটা কি দেখা যাচ্ছে? আরে ওটা তো পুষ্পার চুল দেখা যাচ্ছে। দেখো, সোজা দেখা যাচ্ছে। না, আমার কোনো চিন্তা করার কোনো দরকার নেই। আমি তো পাথরের পিছনে লুকিয়ে আছি, আর আমার শুধু শরীরটা ভিতরে, আর চোখটা শুধু দেখা যাচ্ছে। আমাকে দেখতেও পাবে না। আমার মনে হচ্ছে এখানে পাথরের পিছনে কেউ আছে। হ্যাঁ, কেউ তো আছে মনে হচ্ছে। আরে পুষ্পা, তুই এখানে? ধাপ্পা। পুষ্পা, তুই তো নিজেকে লুকিয়ে নিলি, কিন্তু তুই তোর চুলটা তো লুকাতে পারলি না। আমি তোকে খুঁজে বের করে নিয়েছি। এই নে ধাপ্পা। হ্যাঁ রে, আমার চুলটা এরকম সোজা কেন? আমি আমার মাকে বলেছিলাম এরকম ভাবে চুল বাঁধতে না, কিন্তু কি করব, এই জন্যই আমি আজকে ধরা পড়ে গেলাম। এই চুলটার জন্যই ধরা পড়ে গেলাম, নাহলে আমি ধরা পড়তামই না। আমি খুব সুন্দর জায়গায় লুকিয়েছিলাম। তুই আর তোর বোন একদম মাথা মোটা। তুই লুকিয়েছিস তো ঠিক আছে, কিন্তু তোর চুলটা দেখা যাচ্ছে টিকির মতো আর লম্বা হয়েছিল, তাই তো আমি তোকে দেখতে পেয়ে গেছি। এখন খালি নীলু আর মামুনিকে খোঁজা বাকি। ওফ, এদের দুজনকে খুঁজে নিলে ব্যাস আমার হয়ে গেল। ওহো, তাহলে ঠিক আছে, আমি এখানেই বসে আছি। তুই যা, তুই ওদের দুজনকে খুঁজে নিয়ে আয়, তারপর আমি এখান থেকে বেরোবো। ওফ, কি সুন্দর আরামে বসে আছি এখানে। ওরে বাবা, এ তো আমার নাম ধরে ডাকছে। নীলু বলছে, সঙ্গে মামুনি বলছে। আমি বাবা চুপ করে বসে থাকি, না হলে এক্ষুনি ধরা পড়ে যাব। আরে ওই তো নীলু, ওই গর্তটার মধ্যে চুপটি করে বসে আছে। ও ভাবছে আমি ওকে দেখতেই পাইনি, কিন্তু আমি ওকে দেখতে পেয়ে গেছি। এখন চুপি চুপি করে ওর পিছনে যাব, তারপরে এক লাফ দিয়ে ওর পিঠের উপরে উঠে যাব। তাই বাবা চুপি চুপি যাই, চুপি চুপি যাই। এই নীলু, ধাপ্পা, আমি তোকে ধরে নিয়েছি। বাবা রে, আমার কোমরটা ভেঙে দিল রে। আমার পিঠের উপরে কেন লাফ দিলি রিয়া? কি জোরে লাগলো। তুই পাগল নাকি? অনেক বদমাস তুই, খুব বদমাস। আমি খেলবো না তোর সাথে। আরে বাজে হওয়ার কি আছে রে? তুই কি হাসি ঠাট্টা বুঝিস না? এরকম কেন করিস সবসময়? কম করে পিঠের উপরে লাফ দিয়ে কেউ হাসি ঠাট্টা করে? দাঁড়া তো, তোর পিঠের উপরে আমি লাফ দিই, দেখ তোর কিরকম লাগে। যা, তুই মামনিকে খোঁজ। তুই এত জোরে আমার পিঠের উপরে লাফ দিলি, আমার খুব জোরে লেগেছে। আমি তো এখান থেকে বেরোতেই পারবো না। মামনি, ওই মামনি, কোথায় আছো তুমি? তোমাকে তো আমি দেখতেই পাচ্ছি না তখন থেকে। আরে আমি মামনিকে খুঁজেই পাচ্ছি না। কোথায় চলে গেল? ও হারিয়ে টারিয়ে গেল না তো? জঙ্গলের দিকে যায়নি তো? আমি এখন ওকে কোথায় খুঁজবো? রিয়া, রিয়া,
তুই কিন্তু ভুলেও জঙ্গলের দিকে যাস না। আমি শুনেছি জঙ্গলে শাকচুন্নি আর পেতনিরা থাকে। আমি ওসব পেতনিকে ভয় পাই না, আমাকেই পেতনিরা ভয় পাবে। আমি চললুম মামুনিকে খুঁজতে। মামুনি, ও মামুনি, তুই আমাদের সাথে তো লুকোচুরি খেলছিলি, কোথায় চলে গেলি? তোকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। চলে আয় বনু আমার, কোথায় লুকিয়ে পড়লি তুই? তোকে তো খুঁজেই পাচ্ছি না। রে, এই আওয়াজটা কোথা থেকে আসছে? আমার তো মনে হচ্ছে এই আওয়াজটা পুরো সারা জায়গা থেকে আসছে। মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ার আছে আশেপাশে। বিড়ালের আওয়াজ আবার এরকম নাকি? এই তো মনে হচ্ছে কে যেন হাসছে। কে রে? কে আমার জঙ্গলে এসেছিস? ও মা গো, তুমি কে? আরে তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন? বন্ধুরা, পরের ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করবে, ভুলে যাবে না কিন্তু।